On asking his father, he learned that there was no train scheduled to pass that night. Hi, welcome back my dear students to my channel Competitive English School. আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পিকে সরকারের বইয়ের থেকে 51 নাম্বার ট্রান্সলেশন যেটা আছে এটা শেয়ার করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো। ট্রান্সলেশন করার জন্য প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, রাত্রির 10টার সময় গরুর গাড়ি স্টেশনে আসিয়া পৌঁছিল। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়াছিল। গাড়ি আসতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে। প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতেছিল না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তো তোমরা আগে নিজেরা একটু প্র্যাকটিস করো, এটা পজ করে দিয়ে তারপর আমি তোমার সাথে এর পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল। তো আমি লিখেছি দ্য কাউ ড্রিভেন কার্ট রিচ দ্য স্টেশন অ্যাট 10 PM। তাহলে কী বলছে, রাত্রি 10টার সময় গরুর গাড়ি আসিয়া স্টেশনে পৌঁছিল। তাহলে দ্য কাউ ড্রিভেন কার্ট, তাহলে যে কার্ট বা গাড়িটা কাউ নিয়ে যাচ্ছে বা গরু নিয়ে যাচ্ছে, দ্য কাউ ড্রিভেন কার্ট রিচ দ্য স্টেশন, পৌঁছালো স্টেশনে অ্যাট 10 PM, রাত 10টার সময়। প্যাসেজটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, রিচড। এছাড়া তোমরা বলতে পারো দ্য কাউ ড্রন কার্ট অ্যারাইভড দ্য স্টেশন অ্যাট 10 o'clock অ্যাট নাইট। তাহলে কি লিখলাম, দ্য কাউ ড্রন কার্ট, তাহলে যেটা গরু নিয়ে যায়, যেই গাড়িটা গরু নিয়ে যায়। দ্য কাউ ড্রন, ড্র মানে টানা, সেখান থেকে কাউ ড্রন কার্ট, গরুর গাড়ি, দ্য কাউ ড্রন কার্ট অ্যারাইভড, পৌঁছালো দ্য স্টেশন অ্যাট 10 o'clock, 10টার সময়, অ্যাট নাইট, রাত্রি 10টার সময় গরুর গাড়ি স্টেশনে পৌঁছালো। এটা আমি সেই একইভাবে লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, অ্যারাইভড। নেক্সট সেন্টেন্স, আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে আসিবে সে আশায় অপু বসিয়াছিল। আমি লিখেছি টুডে ইট হ্যাড বিন লং টাইম সিন্স অপু হ্যাড বিন সিটিং ইন দ্য কার্ট হোয়েন ইট উড রিচ দ্য প্ল্যাটফর্ম। তাহলে আমি কি লিখলাম, টুডে ইট হ্যাড বিন লং টাইম সিন্স, আজ অনেকক্ষণ হয়ে গেছে। টুডে ইট হ্যাড বিন লং টাইম সিন্স অপু হ্যাড বিন সিটিং ইন দ্য কার্ট, অপু বসে আছে অনেকক্ষণ ধরে গাড়ির ভিতরে, হ্যাড বিন সিটিং ইন দ্য কার্ট। হোয়েন ইট উড রিচ দ্য প্ল্যাটফর্ম, কখন স্টেশনে এসে পৌঁছাবে, হোয়েন ইট উড রিচ দ্য প্ল্যাটফর্ম। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি টুডে ইট হ্যাড বিন লং টাইম সিন্স, তাহলে ইট হ্যাড বিন ইউজ করেছি যেহেতু অনেকক্ষণ টাইম এখানে বোঝাচ্ছে। এবং পরেরটা অপু হ্যাড বিন সিটিং, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপু হ্যাড বিন সিটিং ইন দ্য কার্ট, যেহেতু অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে তাই জন্য অপু হ্যাড বিন সিটিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন ইট উড রিচ, কখন এটা পৌঁছাবে, এবং পাস্টে লেখা আছে এবং পৌঁছাবে এই ফিউচার সেন্সটাও সেখানে রয়েছে, তাই জন্যে হোয়েন ইট উড রিচ ইন দ্য স্টেশন বা প্ল্যাটফর্ম। তো এটা আমি এইভাবে লিখলাম, উড প্লাস V1 মডেল উড ইউজ করেছি। এছাড়া তোমরা বলতে পারো টুডে অপু হ্যাড বিন সিটিং আর্ডেন্টলি ফর এ লং টাইম হোয়েন দ্য কার্ট উড অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন। তাহলে আমি কি লিখলাম, টুডে আজ অপু হ্যাড বিন সিটিং ফর এ লং টাইম, অপু বসে রয়েছে দীর্ঘক্ষণ ধরে, অপু হ্যাড বিন সিটিং ফর এ লং টাইম হোয়েন, কখন, দ্য কার্ট উড অ্যারাইভ, সেই কার্ট বা গাড়ি এসে পৌঁছাবে অ্যাট দ্য স্টেশন বা অ্যাট দ্য
প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে। এটা আমি লিখলাম সে একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অপু হ্যাড বিন ওয়েটিং আর্ডেন্টলি ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পরের পার্টটা হোয়েন দ্য কার্ট উড অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বা প্ল্যাটফর্ম, কখন এসে এটা পৌঁছাবে, সে একইভাবে উড প্লাস V1 মডেল ইউজ করে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, গাড়ি আসতেই সে এক দৌড়ে গিয়া প্ল্যাটফর্মে হাজির হইল। লিখেছি অ্যাজ সুন অ্যাজ দ্য কার্ট অ্যারাইভড হি অ্যাপিয়ার্ড দ্য স্টেশন রানিং স্ট্রেইট। লিখলাম অ্যাজ সুন অ্যাজ দ্য কার্ট অ্যারাইভড, যখনই যতদারি সে গাড়িটা এসে পৌঁছালো, হি অ্যাপিয়ার্ড দ্য স্টেশন, সে স্টেশনে গিয়ে পৌঁছালো, রানিং স্ট্রেইট, এক দৌড়ে চলে গেল, রানিং স্ট্রেইট। এটা আমি লিখলাম অ্যাজ সুন অ্যাজ দ্য কার্ট অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের পার্টটা হি অ্যাপিয়ার্ড দ্য স্টেশন রানিং স্ট্রেইট, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই লিখেছি। এছাড়া তোমরা লিখতে পারো একটু পাল্টে অ্যাজ সুন অ্যাজ দ্য কার্ট রিচড কমা অপু অ্যারাইভড দ্য স্টেশন রানিং অ্যাট এ স্ট্রেচ। তাহলে কী বললাম, অ্যাজ সুন অ্যাজ দ্য কার্ট রিচড, যখনই এসে গরুর গাড়ি পৌঁছালো, কমা অপু অ্যারাইভ দ্য স্টেশন, অপুও স্টেশনে পৌঁছে গেল, রানিং দৌড়ে, অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ স্ট্রেচ মানে একটা না, এটা একটা ইডিয়াম। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি, প্রথম পার্টটা রিচড পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের পার্টটাও অ্যারাইভ দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, সন্ধ্যে 8:30টার ট্রেন অনেকক্ষণ আগেই চলিয়া গিয়াছে। আমি লিখেছি দ্য ইভিনিং ট্রেন অফ 8:30 হ্যাড পাস দ্য স্টেশন লং বিফোর। সন্ধ্যার ট্রেন অনেকক্ষণ আগেই চলিয়া গিয়াছে। দ্য ইভিনিং ট্রেন অফ 8:30, তাহলে সন্ধ্যার ট্রেন 8:30, তাহলে দ্য ইভিনিং ট্রেন অফ 8:30 হ্যাড পাস্ট চলে গেছে, দ্য স্টেশন লং বিফোর, অনেকক্ষণ আগে স্টেশন থেকে চলে গেছে। এটা আমি লিখেছি তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড পাস্ট দ্য স্টেশন লং বিফোর। নেক্সট সেন্টেন্স, বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে যে সারা রাত্রের মধ্যে আর ট্রেন নাই। আমি লিখেছি আফটার আস্কিং হিজ ফাদার হি কেম টু নো দ্যাট নো ট্রেন উড পাস দ্যাট নাইট। লিখলাম আফটার আস্কিং হিজ ফাদার হি কেম টু নো দ্যাট, তার বাবাকে জিজ্ঞাসা করে আফটার আস্কিং হিজ ফাদার হি কেম টু নো, সে জানতে পেরেছে যে নো ট্রেন উড পাস দ্যাট নাইট, রাতের মধ্যে আর কোনো ট্রেন পাস করবে না বা আর কোনো ট্রেন যাবে না। তো লিখলাম আফটার আস্কিং হিজ ফাদার হি কেম টু নো, তাহলে হি কেম টু নো পাস্ট ইনডিফিনিট টেন্সে দ্যাট নো ট্রেন উড পাস, যে একইভাবে যেহেতু আর কোনো ট্রেন যাবে না, পাস্টে ফিউচারের সেন্স রয়েছে, তাই জন্য উড পাস দ্যাট নাইট, নো ট্রেন উড পাস দ্যাট নাইট, উইলের পাস ফর্ম উড প্লাস V1, তাহলে এইভাবে উড ইউজ করে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো অন আস্কিং হিজ ফাদার হি লার্নড দ্যাট দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড টু পাস দ্যাট নাইট। লিখলাম অন আস্কিং হিজ ফাদার, বাবাকে জিজ্ঞাসা করে হি লার্নড, সে জানতে পেরেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড টু পাস দ্যাট নাইট, সেখানে রাত্রে যাওয়ার মতো কোনো শিডিউল্ড ট্রেন ছিল না, দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড টু পাস দ্যাট নাইট। সেন্টেন্সটা আমি লিখেছি অন আস্কিং হিজ ফাদার হি লার্ন, তাহলে হি লার্ন পাস্ট ইনডিফিনিট টেন্স, অন আস্কিং হিজ ফাদার এটা পার্টিসিপল করে দিয়েছি এবং পরের পার্টটা দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড, তাহলে দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড, তাহলে ওয়াজ শিডিউলড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, দেয়ার ওয়াজ নো ট্রেন শিডিউলড টু পাস দ্যাট নাইট, সে রাতে আর কোনো ট্রেন যাবে না। এইভাবে আমি লিখেছি, তোমরা এইভাবেও লিখতে পারো। প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে বলছে জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করতেছে, প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতেছিল না। সেটা আমি লিখেছি দ্য রেলওয়ে ট্রাকস গ্লিটার্ড বাই দ্য মুন বাথেড লাইট, হি ফেল্ট রিল্যাক্ট্যান্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম। লিখলাম দ্য রেলওয়ে ট্রাকস গ্লিটার্ড বাই দ্য মুন বাথেড লাইট, জ্যোৎস্নার আলোতে রেলপথটা চিকচিক করিতেছে। দ্য রেলওয়ে ট্রাকস, রেলের পথটা গ্লিটার জল করছে, বা দ্য মুন বাথেড লাইট, মুন লাইটের দ্বারা, মুন বাথেড লাইট। হি ফেল্ট, তার অনুভব হইতেছিল রিল্যাক্ট্যান্ট অনিচ্ছুক, মানে সে সেখান থেকে সরবে না, টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম থেকে দূরে
যাবে না, হি ফেল্ট রিল্যাক্ট্যান্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম। সেন্টেন্সটাও আমি লিখেছি দ্য রেলওয়ে ট্র্যাকস গ্লিটার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরের পার্টটা হি ফেল্ট, অনুভব করেছে রিল্যাক্ট্যান্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম, তো এটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এছাড়া তোমরা বলতে পারো দ্য রেল লাইন ওয়াজ গ্লিটারিং ইন দ্য মুনলিট নাইট, হিজ মাইন্ড রিমেন্ড আনউইলিং টু লিভ দ্য প্ল্যাটফর্ম। দ্য রেল লাইন ওয়াজ গ্লিটারিং ইন দ্য মুনলিট নাইট, দ্য রেল লাইন রেলপথ ওয়াজ গ্লিটারিং টিকটিক করতেছে ইন দ্য মুনলিট নাইট জ্যোৎস্নার আলোয়। হিজ মাইন্ড রিমেন্ড আনউইলিং, তার মন রয়েছে অনিচ্ছুক, হিজ মাইন্ড রিমেন্ড আনউইলিং টু লিভ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম ত্যাগ করে তার মন চাইল না, তাহলে হিজ মাইন্ড রিমেন্ড আনউইলিং টু মুভ দ্য প্ল্যাটফর্ম। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি দ্য রেল লাইন ওয়াজ গ্লিটারিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং পরের পার্টটা হিজ মাইন্ড রিমেন্ড আনউইলিং পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তো মাই স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আশা করি তোমার যারা ভিডিও দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও, আপনার সাজেশান থাকলে সাজেশান আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অবশ্যই এটা যারা এরকম ধরনের কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।